Assalamu alaikum. Welcome to my channel Sulaiman English Tutorial. Today I will discuss some nouns as a singular and plural. Viewers, কিছু কিছু নাউন আছে যে নাউনগুলো সিঙ্গুলারে একটা অর্থ দেয় এবং প্লুরালে আরেকটা অর্থ দেয়। অর্থাৎ সিঙ্গুলারে একটা অর্থ দেয়, প্লুরালে দুটো অর্থ দেয়। যেমন আর্ম, আর্ম মানে হচ্ছে বাহু, আমরা জানি। তাহলে আর্মস মানে হবে বাহুগুলো, এবং ওই একই বানান আর্মস, আর্মস মানে হলো অস্ত্র। তারপর আরেকটা পেইন, পেইন মানে হচ্ছে ব্যথা। তাহলে পেইনস প্লুরাল দুটো হয়, পেইনস মানে হলো ব্যথাগুলো, আর আরেক পেইনস মানে হচ্ছে কষ্ট। তারপর প্রমিস মানে প্রস্তাব, প্রমিসেস প্রস্তাবগুলো একটা অর্থ হবে, আর প্রেমিসেস আর একটা অর্থ হবে বাসস্থান। তারপর কালার, কালার মানে হলো রং, আর কালার্স দুটো অর্থ হবে। কালার্স মানে হলো রংগুলো, আর একটা হবে কালার্স মানে হলো পতাকা। তারপর নাম্বার, নাম্বার মানে হলো সংখ্যা, নাম্বারস তাহলে সংখ্যাগুলো, আর নাম্বারস মানে হবে কবিতা। ভিউয়ার্স, আপনারা এরকম ব্যতিক্রম যে ওয়ার্ডগুলো আছে বা অর্থগুলো আছে এগুলো ব্যবহার করে বিভিন্ন প্যারাগ্রাফ, কম্পোজিশন ইত্যাদি লিখতে পারবেন। এবং যেমন আমি একটা এক্সাম্পল দেই যে পতাকা, পতাকা মানে আমরা জানি ফ্ল্যাগ, কিন্তু এখানে আপনি ফ্ল্যাগ ব্যবহার না করে এইভাবে লিখতে পারেন, আই লাইক দ্য কালার্স অফ বাংলাদেশ, আই লাইক দ্য কালার্স অফ বাংলাদেশ, আই লাইক আমি পছন্দ করি, দ্য কালার্স পতাকা অফ বাংলাদেশ, বাংলাদেশের পতাকা আমি পছন্দ করি। তো ভিউয়ার্স, আজকে এই কয়েকটা নাউন নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে বাকি আরো কিছু নাউন নিয়ে আলোচনা করব। তার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।